আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো গিয়েছিলাম আমার ছেলেকে ডক্টর দেখাতে। ডক্টর দেখাতে বলতে আসলে ওর টিকাটা দেওয়ার জন্য, ইনফ্লুয়েঞ্জা টিকাটা 3rd ডোজ। তো ওটা দিয়েছি। আর সেদিন আমার জন্মদিন ছিল। তো ভাবলাম যে আমার জন্মদিনটা এবার একটু আমার ছেলের সাথে একটু ভালোভাবে মোটামুটিভাবে যেভাবে একটু কাটানো যায় চেষ্টা করেছিলাম নিজের ছেলেকে একটু আনন্দ দিতে, ওকে খুশি রাখতে। কারণ ওর খুশি তো আমার খুশি। তো ও তো আবার অ্যানিমেলস খুবই পছন্দ করে। আর হসপিটাল থেকে কিন্তু চিড়িয়াখানা খুবই কাছে ছিল, যার কারণে আমি ওকে নিয়ে একটু চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি আম্মুর সাথে। তো যাই হোক, এরপরে আম্মুও রাজি হলো, তারপর ওকে নিয়ে আমি একটু চিড়িয়াখানায় চলে আসলাম। তো চিড়িয়াখানায় এখানে টিকিট কিনলাম। টিকিট নিয়েছিল জন প্রতি 70 টাকা করে। যারা চট্টগ্রাম চিড়িয়াখানায় আসেন তারা তো অবশ্যই জানেন। আর 3 বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগে না, 3 বছরের উপরের বাচ্চাদের অবশ্যই টিকিট লাগবে। তো এখানে একটা খালা কিন্তু এখানে অনেকগুলো ময়ূরের পেখম বিক্রি করতেছিল। আমি খালাকে জিজ্ঞেস করতেছিলাম যে, খালা এখানে ময়ূরের পেখমগুলো কত করে? তো উনি আমাকে বললেন যে এখানের ময়ূরের পেখমগুলো হচ্ছে জোড়া 30 টাকা করে, মানে পার পিস 15 টাকা করে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম এগুলো কি আপনারা ভেতর থেকে কিনে নিয়ে আসেন কিনা? তখন ওরা বললো যে হ্যাঁ, কিনে নিয়ে আসি। আমি তো ভেবেছিলাম ওদেরকে ফ্রি দেয়। তো যাই হোক, আমি একটা জিনিস, আমার একটা কথা খুব মনে পড়ে গেছে। ছোটবেলায় যখন এই ময়ূরের পেখমগুলো পেতাম তখন কিন্তু কোরআন শরীফের মধ্যে রাখতাম। আবার অনেকগুলো ময়ূরের পেখম, যে চিকন চিকন ময়ূরের পেখমগুলো থাকে, সেগুলো কিন্তু তেল লাগিয়ে বইয়ের মধ্যে রেখে দিতাম ডিম পারবে বলে। তো যাই হোক, চিড়িয়াখানায় তো ভিতরে ঢুকে গিয়েছি। চিড়িয়াখানার ভিতর প্রথমে ছিল বানরের খাঁচা। বানরের খাঁচার কাছে গিয়ে আমি একটু অবাক হইলাম, কারণ এরা যে কি পরিমাণ দুষ্ট ছিল, এত পরিমাণ দুষ্ট, এত দুষ্টামি করতেছিল। মানে ওরা খুবই অ্যাক্টিভ ছিল। এত প্রাণী দেখেছি আমি চিড়িয়াখানার মধ্যে, কিন্তু আমার কাছে সবচাইতে অ্যাক্টিভ যে অ্যানিমালস বা অ্যাক্টিভ যে প্রাণীটা লাগছে সেটা হচ্ছে আম, এই বানর। আর একটা হচ্ছে আর অ্যাক্টিভ আরেকটা প্রাণী ছিল, সেটা হচ্ছে বাঘ। এই দুইটা প্রাণী আমি ওদেরকে খুব অ্যাক্টিভ দেখি আর কি। আর অন্যান্য প্রাণীগুলো ছিল মোটামুটি ওদের ওদের মতো ছিল, বাট আমার কাছে বাঘ আর বানর এই দুইটাকে কিন্তু খুবই মানে অ্যাক্টিভ মনে হয়েছে। ওরা অনেক বেশি মানে স্বতঃস্ফূর্ত ভাবে ওরা মানুষকে বিনোদন দিচ্ছিল। জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তো এখানে হচ্ছে দুইটা কচ্ছপ, ওরা খুবই কথা বলতেছিল। ওরা মনে হয় কাপেল, তাই না? দেখে ওরকমই মনে হচ্ছিল। আর এর অপোজিট সাইডে ছিল বাঘের খাঁচা। এই বাঘগুলা ঘুমাচ্ছিল। এরা মনে হয় লাঞ্চ করে টায়ার্ড হয়ে গেছে, সো যার কারণে ওরা একটু রেস্ট করতেছিল। আর এদেরকে ঘুমন্ত অবস্থা দেখে আমার ছেলে তো অবাক হয়ে গেছে, কারণ ও তো সবসময় এগুলো টেলিভিশনে দেখে, মোবাইলে দেখে, কার্টুনে দেখে সবসময়। সো এরা যে রিয়েল লাইফেও বিলং করে, সো ও এটা বুঝতেই পারে নাই। মানে ওখানে যাওয়ার পরে ও মানে একেবারে হয়ে গেছে আর কি। আর এগুলো হচ্ছে চিতা বিড়াল। এগুলো মূলত দেখতে অনেকটা বাঘের মতো, চিতা বাঘের মতো, যার কারণে এগুলোর নাম দেওয়া হয়েছে চিতা বিড়াল। বিড়ালকে যে বাঘের মাসি কেন বলা হয়, এগুলাকে না দেখলে আমি বুঝতাম না। এদের কারণেই মনে হয় সম্ভবত বিড়ালকে বাঘের মাসি বলা হয়। তো এর পাশের খাঁচাটা ছিল ভাল্লুকের। ভাল্লুক মামা তো একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, তো একবার এদিকে আসতেছে। আমার মনে হয় ভাল্লুকটা কিন্তু খুবই অস্থির অস্থির হয়ে গেছে। মানে আমার ছটফট করতেছিল। আমার মনে হচ্ছে যে সে ভেতর থেকে বাইরে আসার জন্য মানে ছটফট করতেছে। মানে যদিও একবার গেটটা খোলা হয় তাহলে মনে হয় এক লাফে একেবারে আহ বাইরে চলে আসবে, এরকম একটা অবস্থা আর কি। তারপরে এখানে যে বাঘের কাছে আমি যে বলেছিলাম না যে চিড়িয়াখানায় আমার কিন্তু বানর আর বাঘ এই দুটাকে বেশি অ্যাক্টিভ মনে হয়েছে। এই যে বাঘগুলা দেখেন কি দৌড়াদৌড়ি করতেছে। এটা হয়তো আমি খাঁচার মধ্যে যেহেতু ওরা ছিল, সো ভিডিওতে হয়তো বা ওভাবে বোঝা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু বিশ্বাস করেন আমি যখন ওদেরকে সরাসরি দেখেছি, মানে একেবারে মানে ওরা যে কি পরিমাণ দুষ্টামি করতেছিল। তারপর একটা তো আরেকটার সাথে ঝগড়া করতেছে, দুষ্টামি করতেছে, দৌড়াচ্ছে, লাফালাফি করতেছে, একটার গায়ের উপর একটা উঠে যাচ্ছে, দৌড়ে গাছে উঠে যাচ্ছে, এই সেই। আর মানুষও ওদেরকে দেখে খুব বেশি মানে আনন্দ পাচ্ছিল, আর ওরাও মানুষদেরকে এত বেশি এন্টারটেইন করতেছিল কি বলবো। আর এগুলো দেখে তো আমার ছেলে একবার খাঁচার ওই পাশে যায়, আবার দৌড়ায় আবার খাঁচার এ পাশে আসে। মানে ও খুব মজা পাচ্ছিল। তো যাই হোক, ছেলের মজা দেখে, ছেলের আনন্দ দেখে আমারও খুশি লাগতেছিল, আমিও মজা পাচ্ছিলাম। তো এদের মধ্যে একজনকে মানুষ জো বাইডেন করে রাখতেছিল। মেবি ওদের নাম রাখা হয়েছে জো বাইডেন, যাই হোক আমি জানি না। তো এখানে অনেকগুলা খাঁচা আমি দেখলাম যে খালি পড়ে আছে। এখানে আগে মনে হয় অনেক ধরনের প্রাণী ছিল, বাট এখন ইদানিং প্রাণী তেমন একটা নাই বললেই চলে। আগে আমরা যখন ছোটবেলায় চিড়িয়াখানায় আসতাম তখন দেখতাম যে সজারু ছিল, খরগোশ ছিল, তারপরে জলহস্তি ছিল,
তার অনেক ধরনের প্রাণী ছিল, কিন্তু এখন কেন জানি না ধীরে ধীরে এই প্রাণীগুলো মানে বিলুপ্ত হয়ে গেছে। এখন চিড়িয়াখানায় মানে অনেকগুলো খাঁচা একদম ফাঁকা পড়ে আছে আর কি। তো এইটা বাঘটা হচ্ছে একেবারেই সাদা। এই বাঘটা এটা কি আমি ঠিক জানি না এটা কি বাঘ আর, হ্যাঁ অবশ্যই এটা বাঘ। তবে এই বাঘের তো অনেক ক্যাটাগরি থাকে তাই না, বাট এটা কোন ক্যাটাগরির বাঘ আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর সামনে আমার ছেলে আর আমার আম্মু হেঁটে চলে যাচ্ছিল, ওরা সামনে মানে আমার থেকে অ্যাক্টিভ আর কি, ওরা অনেক কিছু দেখতেছে। আমি তো যেহেতু ভিডিও করতেছি, সো আমি আস্তে ধীরে সুস্থে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এক পর্যায়ে দেখলাম যে আমি সাপের খাঁচার সামনে চলে আসছি। তো সাপও মনে হয় এখানে টায়ার্ড, ঘুমাচ্ছিল। আর এখানে কিন্তু একটা সাপ না, এখানে অনেকগুলা সাপ ছিল, আর এটা হচ্ছে অজগর সাপ। তো আমার ছেলে এই সাপগুলোকে দেখে তো পুরাই অবাক হয়ে গেছে, আর বলতেছে মাম্মি স্নেক, মাম্মি স্নেক। তা আমিও বলতেছিলাম যে হ্যাঁ বাবা স্নেক। আর ও তো এখনো অত কিছু বোঝে না যে স্নেকের কাছে যায় না, বা স্নেকের কাছে যাওয়া উচিত না, এগুলো বিষধর হতে পারে বা এই সেইগুলো তো সে বোঝে না। সে মনে করে এটা একটা খেলনার সাপ, এটা লড়তেছে। বাট কি বলবো, এটা ও খুব মজা পাচ্ছে। বাট যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু দেখে আমার খুব ভয় লাগতেছে, আমার স্টিল নাও এখনো ভয় লাগতেছে। আমি কিন্তু সাপ প্রচুর ভয় পাই। তো এটা এখানে ছিল মেবি মায়া হরিণ নামে কোন একটা হরিণ ছিল, বাট এই খাঁচাটা একদমই ফাঁকা, এখানে কোনো মায়া হরিণ টরিণ কিছুই নাই। আমার মনে হয় কি হয়েছে আমি জানি না। তো এখানে বললাম তো আপনাদেরকে যে অনেকগুলো খাঁচা কিন্তু ফাঁকা পড়ে আছে, আমি জানি না এই প্রাণীগুলা কোথায় বা কোথায় নিয়ে গেছে, এগুলোকে আদৌ ছিল কি ছিল না। তবে আমরা যখন ছোটবেলায় আসছি এখানে অনেক ধরনের প্রাণী ছিল, এটা একদম সত্যি কথা। আর এটা হচ্ছে কিছুটা বানরের মতো, তবে বানর না, এগুলোকে মেবি বলা হয় উল্লুক। হ্যাঁ, এই উল্লুকগুলোর খাঁচার সামনে যখন আমরা যাই তখন এখানে চিড়িয়াখানা যে কিছু গার্ড থাকে, ওরা কিন্তু ওদের ভাষায় ওদেরকে ডাকছিল আর কি। হ্যাঁ ডাকছিল, আমি যদি রিয়েল ভয়েসটা রাখতে পারতাম তাহলে হয়তো আপনারা শুনতে পারতেন। আমার ভুল হয়ে গেছে যে আমি এডিট করার সময় আসলে রিয়েল ভয়েসটা রাখি নাই, রিয়েল ভয়েসটা রাখলে হয়তো আপনারা জানতেন বা শুনতে পারতেন। তো এখানে এই উল্লুকগুলো ঝুলে থাকতেছিল, এগুলা কিছুটা মানে বানরের সাথে সিমিলার আমার মনে হয়েছে, ওরকমটাই। তো যাই হোক, এর পাশে ছিল ঘোড়া। এই ঘোড়াগুলোকে আমার দেখে এত খারাপ লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি নিজে গিয়ে ওদেরকে গোসল করাই দিই। মানে বেশি অপরিষ্কার ছিল আর কি ঘোড়াগুলা, মনে হচ্ছে না যত্ন নেওয়া হয় না এই ঘোড়াগুলার। কোনো রকমে জাস্ট খাঁচার মধ্যে দর্শকদেরকে দেখানোর জন্য রাখছে, বাট কোনো যত্নই নেওয়া হয় না। এর অপোজিটে ছিল হচ্ছে জেব্রার খাঁচা। জেব্রার খাঁচার মধ্যে আমার তো মনে হচ্ছে জেব্রা এত বেশি রাগ করে আছে, আই ডোন্ট নো কার সাথে রাগ করছে। ওকে এত ডাকার পরও ও কিন্তু এক চুল পর্যন্ত নড়ে নাই। পরে আমি ওকে ওর ফুল ভিডিওটা করার জন্য একটু এক পাশ হয়ে অ্যাঙ্গেল করে ভিডিওটা করতেছিলাম, যেহেতু খাঁচার ভিতরে, সো ওভাবে তো ভিডিও করা পসিবল না। তো যেভাবে পেরেছি আপনাদের সাথে মানে যেভাবে ভালোভাবে করা যায় আর কি ভিডিও, আমি ওভাবে করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে টিয়া পাখি, তোতা পাখি, মানে বিভিন্ন ক্যাটাগরির পাখি এখানে ছিল। বিভিন্ন ক্যাটাগরির বলতে টিয়া পাখির তো অনেক ক্যাটাগরি আছে, তোতা পাখিরও কিন্তু অনেক ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো ওই ক্যাটাগরির সবগুলো পাখি কিন্তু এই খাঁচার মধ্যে ছিল। আর এখানে এত পরিমাণ পাখি ছিল, আমার ইচ্ছা করতেছিল যে দুই একটা পাখি যদি আমাদেরকে ফ্রিতে দিয়ে দিত তাহলে অনেক কিছু হতো না, কারণ ওটা তো ডিম পারবে আবার জন্ম নিবে এরকম, তাই না? আর এটা হচ্ছে মাকাও। এই মাকাও পাখিগুলো দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ ছিল, এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ কি বলবো, এত সুন্দর লাগতেছিল। আপনারা তো ভিডিওতে দেখছেন, যদি আপনারা সরাসরি দেখতেন আপনাদের তো এইগুলো মানে চোখ সরাইতে পারবেন না, আপনারা এরকম সুন্দর লাগতেছিল। আর এই পাখিটার কালারটা দেখছেন, মানে এত জোস কি বলবো। আর এটা হচ্ছে শকুন। আমরা অনেকে বলি না যে তোর চোখ শকুনের চোখ, তোর নজর শকুনের নজর, এরকম করে আমরা অনেকে সময় বলি না? তো এই হচ্ছে সেই শকুন, দেখে নিন আপনারা, এটাই হচ্ছে সেই শকুন, শকুন পাখি। তো যাই হোক, জেব্রার সামনাসামনি যাবে আমার ছেলে, ও দেখবেই জেব্রা। তো ওকে দেখানোর জন্য আমিও নিয়ে যাই জেব্রার খাঁচার সামনে। তো জেব্রার খাঁচার ঠিক অপোজিট সাইডে কিন্তু ছিল হরিণের খাঁচা। এখানে কিন্তু আগে এত বেশি হরিণ ছিল না, আগে আমি 4-5টা হরিণ দেখেছি, কিন্তু এখন ইদানিং এর মধ্যে মানে অনেকগুলা হরিণ দেখতে পাচ্ছি। আগে বলতে আমি 3 থেকে 4 মাস আগে কিন্তু এখানে এসেছিলাম এই চিড়িয়াখানায়, তখন আমার ভাই সহ এসেছিলাম। তখন কিন্তু এত বেশি হরিণ ছিল না।
কিন্তু এখন দেখতেছি অনেকগুলা হরিণ, আর হরিণগুলোকে দেখে আমার খুবই ভালো লাগছে মাশাল্লাহ। আর এগুলোর গায়ের যে ডট ডট গুলো আছে এগুলো মনে হচ্ছে না কেউ তুলি দিয়ে এঁকে দিছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানে তার সৃষ্টিকে সৃষ্টি করছে, এটা এগুলো দেখলেই বোঝা যায় কত সুন্দর করে এদেরকে বানাইছে আল্লাহ তাআলা। তো যাই হোক, এগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। এরপরে আমরা চলে যাচ্ছিলাম নিচে। নিচে কিন্তু আরো অনেক প্রাণী আছে, আর নিচের এই সিঁড়িগুলা কিন্তু আগে মাটির সিঁড়ি ছিল, এখন এগুলা প্রায় আজকে আমরা যখন ছোট ছিলাম আর কি তখন কিন্তু এগুলো মাটির সিঁড়ি ছিল, তো পরে মাটির সিঁড়িগুলোকে পাকা করা হয়েছে। আর এখানে কিন্তু চিড়িয়াখানা যেহেতু ফরেস্ট লেকের পাশে, সো এখানে কিন্তু অনেক পাহাড় পাহাড় কেটে এই চিড়িয়াখানাটা করা হয়েছে। চট্টগ্রাম মানেই তো পাহাড়, তাই না? যারা চট্টগ্রামে থাকে তারা তো জানে, আর চট্টগ্রামে যারা বেড়াতে এসেছে কখনো না কখনো তারাও জানে যে চট্টগ্রাম মানেই তো পাহাড়। তো এখানে হচ্ছে ৩টা খাঁচা একসাথে রাখা হয়েছে, আর এটা হচ্ছে সারস পাখি। আমরা তো অনেকে বইতে দেখেছি হয়তো বা টিভিতে দেখেছি সারস পাখি। আর এখানে হচ্ছে খেক শিয়াল, এগুলো হচ্ছে খেক শিয়াল। তো 2টা খেক শিয়াল ছিল এখানে। আবার শিয়ালের পাশে যে খাঁচাটা ছিল সেটা হচ্ছে একটা টার্কি মুরগির খাঁচা ছিল। তা আমি আর আমার আম্মু হাসতেছিলাম যে শিয়ালের খাঁচার পাশে এই মুরগির খাঁচা রাখা হয়েছে, শিয়াল তো মুরগির লোভে লোভে মানে আশায় আশায় দিন কাটাবে, মানে এইভাবে হাসতেছিলাম আর কি। তো যাই হোক, চিড়িয়াখানার আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর ওনাদের যে গার্ডগুলা ছিল এগুলা দেখলাম যে কতক্ষণ পর পরই ওরা ঝাড় দিচ্ছিল, পরিষ্কার করতেছিল। আমার এটা খুবই ভালো লাগছে, যেহেতু চিড়িয়াখানা আমাদের বড়দের থেকেও বেশি কিন্তু বাচ্চারা আসে, বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বাবা মারা আসে। সো যেহেতু বাচ্চাদের একটা ব্যাপার স্যাপার আছে, সো এটা পরিষ্কার রাখাটা খুবই দরকার। এটার জন্য আমি কর্তৃপক্ষকে অনেক 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 থ্যাঙ্কস, বিকজ এটা এখানে যদি আপনি খালি পায়েও হাঁটেন, হ্যাঁ, আপনার বাচ্চা যদি খালি পায়েও হাঁটে, সে যদি দৌড়াদৌড়ি করে তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর প্রচুর গাছপালা ছিল, এই যে এটাও আমার খুব ভালো লাগছে, প্রচুর গাছপালা গাছপালা ছিল। আর মানুষ বসার জন্য অনেক সুন্দর, অনেক ভালো একটা সিস্টেম করছে। আর তারপর বাচ্চারা যে শুধু চিড়িয়াখানায় এসে যে প্রাণী দেখবে তা না, বাচ্চারা কিন্তু চাইলে দোলনায় চড়তে পারে, স্লিপারে চড়তে পারে, হ্যাঁ। এই এই রাইড গুলার কিন্তু ফ্রিতে চড়ার ব্যবস্থা রাখছে ওনারা। এই যে দেখেন, ওরা কিন্তু কতক্ষণ পর পরে পরিষ্কার করতেছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর এটার জন্য ওনাদেরকে অনেক বড় একটা থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। তো এখানে আহ, আমার ছেলে কিন্তু অনেকবার চড়ছে, স্লিপারে চড়ছে, দোলনায় চড়ছে, হ্যাঁ। এরপরে প্রাণী দেখলো, অনেক ধরনের প্রাণী দেখলো, সে কিন্তু খুব চিল মরেছিল। আর এগুলো কি পাখি আমি ঠিক জানি না, আমার আম্মু বলেছে এগুলো নাকি উট পাখি। তো আমার কাছে আবার ভালো লাগছে, এই উট পাখিগুলা খুবই শান্ত মেজাজের ছিল, মানে একদম কুল, মানে একদম কি বলবো, মানে আমার মনে হচ্ছে যে এরা মানে মনে যেন এত প্রাণী দেখলাম সবগুলোর মধ্যে শান্ত প্রকৃতির প্রাণী হলে এরাই আছে, হ্যাঁ। একটা উট পাখি আমি যাওয়ার সময় যখন ভিডিও করি তখন একদম আমার মোবাইলের সামনে চলে আসে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুমির, হ্যাঁ। এই কুমিরটাকে দেখে কিন্তু আমি এক পর্যায়ে ভয় পাই গেছি ভাই, আমি তো মানে ভয় পাইছি, কি বলবো, এটা খাঁচার ফাঁকে ফুঁকে দিয়ে আবার চলে আসে কিনা। তো এর খাঁচাটা আরো একটু শক্তপোক্ত করা উচিত ছিল, যেহেতু কুমির, হ্যাঁ। তো অনেক বাচ্চা কাচ্চা আসে। আর এই যে এই পাখিটা আমার মোবাইলের ক্যামেরার সামনেই চলে আসে, আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কিছু বলতে চাও কিনা, তোমার কিছু বলার আছে কিনা, তুমি চাইলে তোমার ওপিনিয়ন দিতে পারো। এইভাবে আমি দুষ্টামি করতেছিলাম আর কি, কি বলবো, তোমরা তো আর আমাদের ভাষা বুঝবে না, মানে জাস্ট একটু ফান করা আর কি। আর এই যে দেখেন পুরো এরিয়াটা কত সুন্দর, এখানে দেয়ালে কিন্তু অনেক ধরনের কারুকাজ করা হয়েছে, মানে পাখি, বাঘ, ভাল্লুক, ফুল, হ্যাঁ, এগুলো দিয়ে কারুকাজ করা হয়েছে। আর হচ্ছে সিঁড়িগুলা কিন্তু ওনারা পাকা করে খুব সুন্দর করে আর্ট করে দিছে, এই জিনিসটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর পরিবেশটা একদম শান্ত ছিল, ভিড় তেমন ছিল না, যেহেতু আমরা ফ্রাইডেটা না, আমরা গিয়েছিলাম ওয়েনেসডেতে, মানে বুধবারে গিয়েছিলাম, যার কারণে তেমন একটা ভিড় ছিল না। ফ্রাইডে হলে তো অনেক ভিড় থাকতো, অনেক মানুষ থাকতো, অনেক কিছু, তো ওই জন্য আমি চিন্তা করলাম যে না, এখন থেকে যদি কখনো কোনো স্পোর্টে যাই, বিশেষ করে বাচ্চা নিয়ে যাই, তাহলে ফ্রাইডেতে না যাওয়ার চেষ্টা করবো আর কি। তবে কিছু করার নাই, ফ্রাইডেতে ভিড় হবে, কারণ মানুষ তো জব করে, বাচ্চা কাচ্চা নিয়ে তো আর অন্যদিন ফ্রাইডে ছাড়া ঘোরার সেই স্পেসটা নাই। যারা জব করে তো তারা যদি ফ্যামিলিকে সময় দিতে চায় তাহলে অবশ্যই ফ্রাইডেতে নিয়েই বের হতে হয়। তো যাই হোক, আমি যেহেতু বেকার মানুষ, আমার যেহেতু জব নাই, সো এই জন্যই কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে বুধবারে গেছিলাম
দেখার জন্য আর কি। তো এখানে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, মানে বের হয়ে যাবার একটা প্রিপারেশন নিব এরকম একটা অবস্থা। তো এখানে আবার দেখলাম যে উট পাখি রাখা আছে, উট পাখির মনে হয় কালেকশন এদের কাছে বেশি আছে বা ডিম টিম পাড়ে এই জন্য। আর ময়ূর দেখলাম, ময়ূর কিন্তু একদম টোটালি পাখনাই মেলে নাই, কারণ প্রচন্ড রোদ ছিল। তো তাই গতবার যখন এসেছিলাম তখন কিন্তু ময়ূর পাখনা মেলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, এটা আমি ভিডিও করেছিলাম, আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখন দেখলাম যে না, ময়ূর একেবারেই পাখনা মেলে নাই। আর এখানে আমার ছেলে তো স্লিপারে চড়তেছে, দোলনায় চড়তেছে। তো আমার ছেলের খেলা দেখে আমিও একটু ভাবলাম যে এখানে যেহেতু একটা বড় স্লিপার আছে, তো কেন, আমি তো আর এত বুড়ো হয়ে যাই নাই যে আমি খেলতে পারবো না বা আমার এত ওজনও নাই। তো আমি এখানে উঠে খেললাম আর কি, আমারও তো মন চায় তাই না, মা হয়ে গিয়েছি তো কি হয়েছে, বাচ্চা হয়েছে তো কি হয়েছে, আমার মধ্যেও তো একটা মানে ইচ্ছা, একটা শখ, একটা মানে লুকিয়ে আছে তাই না। তো সমস্যা নাই, এখনো করা যাবে। এখন 70-80 বছর বয়স হয়ে গেলে তখন করলে হয়তো এটা ভালো দেখাবে না। যাই হোক, আমিও আমার মতো করে প্রিপারে করলাম। এরপর বের হয়ে যাওয়ার জন্য আমরা সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে বানরের খাঁচার সামনে আবার আসলাম, দেখলাম যে বানরকে অনেকগুলো কলা দেওয়া হয়েছে, কলা খাচ্ছে বসে বসে। তো বের হয়ে যাচ্ছি, বের হয়ে যেতে যেতে সবকিছু আবার আরেকবার দেখে নিচ্ছিলাম। আমার খুব ভালো লাগছে এই পরিবেশটা, চিড়িয়াখানার পরিবেশটা মোটামুটি ভালো লাগছে। তবে একটা জিনিস খারাপ লাগছে যে ছোটবেলায় যখন আসতাম তখন কিন্তু এখানে অনেক ধরনের আরো প্রাণী বেশি ছিল, মানে এখন যে প্রাণী আছে তার থেকেও আরো অনেকগুলো বেশি প্রাণী ছিল, সজারু, খরগোশ, জলহস্তী, হ্যাঁ, তারপর মহিষ, অনেকগুলো প্রাণী ছিল। কিন্তু এখন কেন জানি প্রাণীটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বের হয়ে গেছি, এখানে বের হয়ে হাঁটতেছি সামনের দিকে, আমরা সিএনজি নিব। তো এখানে চিড়িয়াখানার আর ফয়সলিকের এখানে কিন্তু অনেকগুলো দোকান বসে, দোকানগুলা অনেকটা, যারা পতেঙ্গা বিচে গিয়েছেন তারা হয়তো রিলেট করতে পারবেন যে এই দোকানগুলো কিন্তু ওগুলার সাথে অনেকগুলো সিমিলার। এখানে যা পতেঙ্গা বিচের ওখানে যা যা সেল করে এই দোকানগুলো তো তাই তাই সেল করে। এখানে আপনার বার্মিজ চকলেট, বার্মিজ আচার, তারপর হচ্ছে গলার মালা, তারপরে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের খেলার সামগ্রী, হ্যাঁ, এই যে আচারগুলো দেখতেছেন এগুলা আমসত্ত্ব 30 টাকা 20 টাকা এইভাবে বিক্রি করতেছে ওরা। তো ফুচকা, ভেলপুরি, তারপরে বিভিন্ন ধরনের জুস, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন হ্যাঁ সি ফুড, এগুলো অনেকগুলোই বিক্রি করতেছে। আমি আমাকে রিকোয়েস্ট করেছিলাম এক প্লেট ফুচকা খাওয়ার জন্য, বাট আমি খাই নাই, বলছে না আমি এখান থেকে খাবো না। উনি যেহেতু খাই নাই তো আর কিছু বললাম না। এখানে আমার ছেলে আবার একটা খেলার জন্য বায়না করছিল, আমি ওকে নিয়ে দিই নাই, নিয়ে না যাওয়ার রিজন ছিল যে ওকে যদি আমি খেলনা কিনে দিই সেটা 1 সেকেন্ডও লাগবে না, 5 মিনিট পরে করে দিবে। তো যেহেতু অনেক খেলনা পড়ে আছে সেজন্য আমি আর ওকে খেলনা কিনে দিই নাই। এরপর গাড়ি নিয়ে আমরা চলে গেলাম বাসায়। তো আজকের দিনটা আমার খুব ভালো লাগছে, যেহেতু আমার জন্মদিন ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে কাটাইছে, মানে নিছে এই দিনটা, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এখানে আমার বাসায় আসার সময় আমি আমার বার্থডে ট্রিট নিয়ে আসি। বার্থডে ট্রিট বলতে ভাই আমি বেকার মানুষ, আমার কোনো চাকরি নাই, কোনো জব নাই, আমি জবলেস। সো জব খুঁজতেছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মনের মতো একটা জব পেয়ে যাই আর আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি। সো এখানে যেহেতু আমি বেকার, এখন আপাতত আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, সো এটাই হচ্ছে এই সামান্য কয়েকটা খাবারই হচ্ছে আমার বার্থডে ট্রিট। সো এখানে সিঙ্গারা ছিল, তারপরে হচ্ছে মিনি মোগলাই ছিল, আর ছিল আর আনছিলাম হচ্ছে আইসক্রিম। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন, যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন। কারণ আপনাদের সাপোর্ট আর আল্লাহর রহমত ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। কারণ আপনারা হচ্ছেন আমার মূল শক্তি, হচ্ছেন আপনারা। কারণ আপনাদের সাপোর্ট না পাইলে আমি কাদের জন্য ভিডিও বানাবো বলেন, কাদের সাথে আমার ব্লগ শেয়ার করব। তো আপনারা প্লিজ একটা লাইক হলেও দিবেন, একটা লাইক দিলে আপনাদের কারো ক্ষতি হয়ে যাবে না। আর আমার ভিডিওতে যদি এমন কোনো কিছু থাকে যেটা আপনাদের ভালো লাগেনি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ ভালো হোক খারাপ হোক, আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে জিনিসটা আমার ভালো লাগে। খারাপ হলে সেটা আমি শুধরে নিব, আর ভালো হলে সেটার থেকেও ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের ওপিনিয়নটা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের ওপিনিয়ন ছাড়া ভিডিও করাটা বৃথা, এটা আমি মনে করি আর কি। তো
তো এখানে আমি আইসক্রিম নিয়ে আসছি 4টা, আমার জন্য আনি নাই যেহেতু আমি একটু ডায়েটে আছি, সো আইসক্রিম এখন আপাতত খাচ্ছি না, যেহেতু এখানে অনেক বেশি সুগার থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রত্যেকটা জন্মদিন যেন এভাবে কাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবার, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আমার ছেলেকে নিয়ে যেন আমার সারাটা জীবন এভাবে ভালো থাকতে পারি। আপনাদের দোয়া আর ভালোবাসা দুটাই আমার সাথে রাখবেন। আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।